সো হে গাইস, ওয়েলকাম টু মাই ব্লগস। চলে এসেছি আমরা একটি নতুন ভিডিওর সাথে। সো গাইস, আজকে আমি এক্সপ্লোর করতে চলেছি আমাদের নেতাজি সুভাষদ্বীপ পার্ক। সো গাইস, যারা এখন অবধি আমাকে চেনো না তাদের উদ্দেশ্যে বলি, সো হে গাইস, তোমরা হলে আমার ভক্ত, আমি মিস্টার কৌশিক দত্ত। লেটস স্টার্ট উইথ নিউ এন্টারটেনমেন্ট ব্লগস। চলো শুরু করা যাক। সো গাইজ, এখন দেখতেই পাচ্ছ পার্কের ভিতরে আমরা এন্ট্রি নিয়ে নিয়েছি। পার্কের চারিদিকটা এখানে একটা বড় লম্বা রাস্তা চলে যাচ্ছে। সো গাইজ, তোমাদেরকে এবার ডিটেলসে ভিডিওগুলো আমি একটু একটু করে দেখানোর চেষ্টা করব। দেখো, পার্কের মোটামুটি তিনটে রাস্তা চলে যাচ্ছে। একটা হচ্ছে এটা, একটা হচ্ছে এটা, আর একটা দূরে ওই দিকে আছে, যেটা আর একটু সামনে গেলে দেখতে পাবে। সো পার্কের এইখানটাতে একটা পাখি আলয় আছে। তো এইখানে এবার আমরা ঢুকবো এবং দেখব যে এইখানটাতে কি কি আছে দেখার মতো। সো গাইজ, ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। এবারে পার্কের মধ্যে একটা জায়গা আছে যেটাকে পাখি আলয় বলা হয়। সো গাইজ, এইখানটাতে কি কি ধরনের পাখি আছে বা সব কিছু আছে তোমাদেরকে ডিটেলসে দেখাবো। তো ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। আসো, ক্যামেরাম্যানকে বলবো একটু ফোকাস করো ক্যামেরা। দেখো এইদিকে এখানে বিভিন্ন ধরনের পাখিগুলো আছে, সেগুলো তোমরা দেখতেই পাবে। দেখো, জানি না এগুলো কী পাখি আছে, এগুলো মনে হয় যতদূর সম্ভব বন মুরগি আছে বা ওই রকম সামথিং কিছু আছে। তো তোমরা যদি কেউ জেনে থাকো এগুলো কী পাখি আছে তো কমেন্টে জানাও। পার্কের এই সব জায়গাগুলো দেখো, এই সব জায়গাগুলো হচ্ছে পিকনিক স্পট। এগুলো সিজন টাইমে এই সব জায়গাগুলো খুব ভর্তি হয়ে থাকে। এগুলোতে সারাদিন ধরে বিভিন্ন পিকনিক হয়ে থাকে। পার্কের বিভিন্ন জায়গাগুলো রিজার্ভ নিয়ে নেয় ট্যুরিস্টরা এবং এই সব জায়গাগুলোতে পিকনিক হয়ে থাকে। আর গাইজ, বাইরের দিকটা দেখতেই পাচ্ছ কি সুন্দর একটা এনভায়রনমেন্ট। জাস্ট ভিউটা দেখো গাইজ, জাস্ট ভিউটা দেখো। সো গাইজ, সামনেই দেখতে পাচ্ছ বাচ্চাদের খেলাধুলার জন্য এখানে কিছু কিছু জিনিসগুলো করা হয়েছে। তো সেগুলো গাইজ এবার তোমাদেরকে দেখাবো ভিতরে গিয়ে। সো গাইজ, এবার ভিতরে আমরা ঢুকে গেলাম। এবার তোমাদেরকে দেখাবো যে এখানে ভিতরে কি কি আছে না আছে। সো গাইজ, প্রথমেই দেখতে পাচ্ছ এখানে নাগরদোলনা আর কয়েকটা বাচ্চাদের স্কেট আছে। এখন যেহেতু আমরা সকালবেলাতে এসেছি তাই এখানে বেশি কেউ নাই। চারিদিকটা দেখতেই পাচ্ছ। একটা বড় নৌকাও আছে, যেগুলো মেলাতেও দেখে থাকো সাধারণত তোমরা। সো এখানে এন্ট্রি ফিস গাইজ 10 টাকা, তারপরে যাতেই চাপবে সেগুলো সবই ফ্রি। গাইজ, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, তো এখনই আমাদের চোখে যেটা পড়লো সেটা হচ্ছে এই দেখো গাইজ, এখানে একটা অস্ট্রিচ পাখি আছে, যেটাকে তোমাদের একটু ভালো করে দেখানোর চেষ্টা করব। সো গাইজ, এখানে দেখতেই পাচ্ছ পার্কে যেটা আমাদের চোখে এখন পড়লো সেটা হচ্ছে অস্ট্রিচ। সাইজটা দেখছো জাস্ট কত বড়। তোমরা গাইজ এর আগে কোনোদিনও অস্ট্রিচ দেখেছো কিনা কমেন্টে জানাও। আমি তো এই ফার্স্ট টাইম অস্ট্রিচ দেখলাম। গাইজ, এখন আমি চলে এসেছি পার্কের মাঝ বরাবর, যেটা তোমরা দেখতেই পাচ্ছ মোদের গর্ব সুভাষদ্বীপ। এখানে সুন্দর করে কিছু ডেকোরেশন করা আছে। তোমরা এইখানটাতে পার্কে এলে এই জায়গাটাতে একবার আসিও এবং সুন্দর করে কিছু ফটো তুলিও। এই জায়গাটা খুব সুন্দর করে সাজানো হয়েছে। ক্যামেরাম্যানকে বলবো চারিদিকটা একটু দেখিয়ে দিতে। সো গাইজ, ভিডিওটা এখন অবধি দেখছো কিন্তু লাইক করোনি, চট করে লাইক করে সুন্দর একটি কমেন্ট করে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অন করে দাও আমাদের ভিডিওর লেটেস্ট আপডেটগুলি পাওয়ার জন্য। আর ভিডিওটা কে কোথা থেকে দেখছো সেটা কমেন্ট করে জানাও। গাইজ, এইখানে পার্কের একটা সুন্দর করে ফোয়ারা আছে। তো ফোয়ারাটা এখনও চালু করা হয়নি। আজকে মনে হয় ফোয়ারাটা চালু করেনি, অন্যদিন এইখানে ফোয়ারাটা চালু করা হয়, খুব সুন্দর লাগে। তো তোমরা আমাদের এই পার্কে এলে একবার এই জায়গাটাতে ঘুরতে আসিও। আমরা চলে এসেছি পার্কের আরেকটা সাইডে, যেই সাইডটাতে গাইজ অনেক রাজহাঁস আছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো অনেক কাছ থেকে গাইজ ভিডিওটা নেওয়ার চেষ্টা করেছি। তো তোমরা কতটা কি দেখতে পাচ্ছ কমেন্টে জানাও।
সো গাইজ এবার আমরা ঢুকে যাবো। পার্কের ভিতরে একটা চিড়িয়াখানা আছে, তো তোমরা যারা পার্কের ভিতরে চিড়িয়াখানাটাতে ঢুকতে চাও তো এইখানটাতে টিকিট কাউন্টার আছে, টিকিট কাউন্টার কেটে নিয়ে তারপরে সোজা চলে আসবে এই পার্কের সামনে। তো দেখতেই পাচ্ছ এখানে প্রবেশ মূল্য মাত্র 10 টাকা করে নেওয়া হয়েছে। তো এবার গাইজ আমরা ভিতরটাতে ঢুকে যাব এবং ভিতরটাতে ঢুকে দেখাবো ভিতরে কি কি আছে না আছে। তো তাছাড়া ওই পার্কের এইখানটা তো আরেকটি ছোট্ট করে বাচ্চাদের খেলাধুলোর জন্য সুন্দর করা হয়েছে, সেগুলো তোমরা দেখতেই পাচ্ছ। সো তোমরা একবার হলেও এই পার্কটাতে আসিও এবং নিজেদের সুন্দর মুহূর্তগুলো টাইম স্পেন্ড করে যেও এখানে। সো গাইজ বেশি দেরি না করে এবার আমরা এই চিড়িয়াখানাটার ভিতরে ঢুকবো এবং এর ভিতরে কি কি আছে ঠিক তোমাদেরকে সব ডিটেলসে দেখানোর চেষ্টা করব। সো গাইজ দেখতেই পাচ্ছ আমরা এখন চিড়িয়াখানার ভিতরে ঢুকে গেছি। ফার্স্টেই দেখছো এখানে লেখা আছে লাভ বার্ডস। আগেও কি এখানে কোনো লাভ বার্ডস আছে? হ্যাঁ গাইজ আছে, অনেকটা দূরে আছে, জানি না তোমরা দেখতে পাচ্ছ কিনা, কিন্তু ওই দেখো ওই খাঁচাতে লাভ বার্ডটা বসে আছে। তারপরে এখানে আরও কিছু পাখি আছে, একটা পাখি অনেক কাছে আছে, যে তোমাদের কাছ থেকে দেখানোর চেষ্টা করবো। গাইজ এখানেও কত সুন্দর সুন্দর সব পাখি আছে তোমরা দেখতে পাচ্ছ। নেক্সট এবার চলে যাবো এই খাঁচাটাতে। এই খাঁচাটাতেও দেখতে পাচ্ছ কত রং বেরঙের সুন্দর সুন্দর পাখি আছে, আশা করছি তোমাদেরকে দেখাতে পাচ্ছি। তারপরে গাইজ পাখিটার যা সাইজটা দেখো, কত সুন্দর পাখিটা। আর পাখিটার কি নাম এটা তোমরা কমেন্টে জানাও, যেহেতু এখানে নামটা লেখা নাই পাখিটার, তাই তোমাদেরকে বলতে পারলাম না। গাইজ পাখিটা জাস্ট দেখো কত সুন্দর এবং কিউট দেখতে। এখানে দেখো গাইজ অনেক ধরনের বদ্রি পাখি আছে, সেগুলো তোমাদেরকে এখানে লাইটের কন্ডিশন যেহেতু ঠিক নাই দেখাতে পাচ্ছি না, তাও তোমরা যতটা দেখতে পাচ্ছ একটু দেখার চেষ্টা করো। আর মাঝে মাঝে শুনেই উঠছো কি সুন্দর 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 পাখিগুলোর আওয়াজ কোলাহল করছে চারিপাশটা জুড়ে। তো গাইজ বেশি দেরি না করে এবার আমি এক এক করে পাখিগুলো দেখিয়ে যাবো আর তোমরা দেখতে থাকো। এইখানে দেখতেই পাচ্ছ গাইজ একটা সিলভার পিজেন আছে, কিন্তু নাম লেখা আছে সিলভার পিজেন, বাট এটা তো কোনোভাবে সিলভার তো দেখে মনে হচ্ছে না। তো তোমরা জেনে থাকলে পাখিটার নাম কমেন্টে জানাও যে এটা কী পাখি হতে পারে। বিভিন্ন ধরনের প্যারট রাখা আছে, সেগুলো তোমরা দেখতে পাচ্ছ। সুন্দর সুন্দর প্যারট দেখো, একটা কি সুন্দর ইয়েলো কালারের প্যারট আছে দেখতে, আর একটা সুন্দর করে দেখতে ছাই কালারের প্যারট আছে। কোনটা বেশি সুন্দর কমেন্টে জানাও। গাইজ জাস্ট এই পাখিটার সাইজ দেখো, আর নামটা দেখেই নাও গাইজ পাখিটার কি আছে। জাস্ট গাইজ পাখিটার সাইজ দেখো কত সুন্দর এবং কত বড় পাখি। গাইজ তোমরা আগে এত সুন্দর পাখি দেখেছো কিনা জানাও কমেন্ট বক্সে, আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি পাখিটাকে। জাস্ট গাইজ পাখিটার সাইজ দেখো কত বড়। পাখিটার আওয়াজ তোমরা শুনতে পাচ্ছ। এখানে দুটো পাখি আছে, একটা হোয়াইট কালারের আর একটা ব্ল্যাকের মধ্যে একটু মাল্টি কালার আছে। সো গাইজ পাখিটা দেখো কত সুন্দর। পাখিটা অনেকটা পালক ময়ূরের মতো এখানে মেলে আছে তোমরা। সো হেই গাইজ ভিডিওটা আজকে এই অবধি। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগলো। দেখা হচ্ছে কোনো নতুন ভিডিওতে, ততক্ষণ অবধি সবাই ভালো থাকো।